সব বানিয়ে বানিয়ে ভাবছো। আমি বানিয়ে ভাবছি। বাসি মুড়ি সব এক লগে খাও এক লগে না লালটুকু কিন্তু এখন তোমার সন্দেহ হচ্ছে ওই ছেলে তোমাকে টাকাটা দিয়েছে। মাঝে কিছু ঝামেলা হয় তখন পোলাপানের মাথা বিগড়ে যায় আর কি আপনার অনেক রসিক মোমেন্ট মিয়া পাঞ্জাবি এলা আসছে। ছবিটা রাখো সমস্যা কি জানেন আপনাদের মতো লোকজন না আপনাদের মতো কিছু লোকজনের আশকারা পেয়ে পেয়ে সে এরকম হয়েছে। লোকটা হইতেছে ঘটক। তারপর বলো বেন কেমন আছো? জি ভালো। আপনি? আচ্ছা সেদিন রাতে প্রবলেম হয়নি তো? জি না, কোনো প্রবলেম হয়নি। না আমার অনেক রাতে কথা বলতে ইচ্ছে করলো তো তাই। আবার ভাবি জেগে গেলে তো প্রবলেম হতো। না ভাবি মানে ও জাগবে না, মাঝে মাঝে ওর নাক ডাকার শব্দে আমি রুম ছেড়ে পালাই। রেজা সাহেব ও আসলে খুবই টেলিভিশন পাগল। খেলা দেখতে থাকলে অথবা খবর দেখতে থাকলে ওর কোনো হুঁশ থাকে না। আর তাছাড়া ও ঘরে আসছে এটা টের পেলেই আমি কথা বলা বন্ধ করে দিব, ফোনটা কেটে দিব। তবে স্যার, আমি যদি আপনাকে ফোন না দিই তাহলে আপনি আর কখনো ফোন দিন না। ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট। কিন্তু স্যার ও যেন কেমন হয়ে যাচ্ছে। এখন যার সাথেই কথা বলি তাকে নিয়ে সন্দেহ হয়। এই সন্দেহ জিনিসটা খুব খারাপ, একদম সব কিছু শেষ করে দেয়। সি মাই ওয়াইফ সন্দেহ করে করে সব শেষ করে দিল, খুব খারাপ। স্যার, ভাবির সন্দেহ কি ভুল? ভেরি ইন্টারেস্টিং। না আসলে হচ্ছে কি মানে ওই নিজের স্বার্থে লাগলে এরকম মনে হয় আর কি। তুমি লোনটা নিয়ে নাও। কিন্তু স্যার, এর কোনো কিন্তু কিছু নেই, আমি আছি না। আরে, look, এই সিস্টেমটা এই লোনের সিস্টেম তো আমি তোমার জন্য চালু করেছি। দেখো আমি তোমাকে কথা দিয়েছি আমি তোমাকে অনেক অনেক উপরে তুলবো, আর তুমিও তুমি আমার জন্য করবে। জি স্যার, চেষ্টা করব। আমার একটু সময় লাগবে। No problem, no problem. Take your time. তোমার যত সময় লাগে তুমি নাও, আমি তোমার জন্য আছি। স্যার, আমি তবে চলি। এই নাও, এই ফাইলটা নিয়ে কাকে দিব স্যার? যে তুমি এখানে শুধু শুধু আসেনি কাজে এসেছো সেটা প্রমাণ। তুমি না বলেছো উঠাতে তাহলে না ডাকি। ওকে স্যার। কিরে বসের রুমে এতক্ষণ কি করবি? কিছু না, জাস্ট এই নতুন একটা ফাইল দিল, সেই ব্যাপারে কথা বলবো। আচ্ছা।
হ্যালো, বেনু বলছেন? জি বলছি। আমি প্রফেসর মতিয়া বানু, নাহিদ আমারই ছেলে। নাহিদকে চিনতে পারছেন তো? জি পাচ্ছি। আসলে আপনাকে আমি বিরক্ত করতে চাইনি, তারপরও আমি তো মা, বুঝতেই পারছেন। আপনি কি একবার আমার বাড়িতে আসবেন চা খেতে? আমি ঠিক বুঝতে পারলাম না। না, বিষয়টা জটিল না। একজন মা আপনাকে চায়ের নিমন্ত্রণ করছে। দেখুন, আমার মনে হয় আপনি ভুল করছেন। কি? আমি আসলে নাহিদকে খুব ভালো মতো চিনি না, আর তাছাড়া আমি ম্যারিড। আমি জানি। তাহলে আসলে আমরা ফোনে এসব কথা না বলি, আপনি আমার বাড়িতে আসুন, তারপর না হয় কথা বলি, ঠিক আছে? এক কাজ করুন না, কাল সকালে আসুন আমার বাড়িতে। শুনুন, আসলে নাহিদ, রাখছি, বাই। আমি আপনার সামনে আর কখনোই আসবো না, তবে আপনি আসবেন। ফোন করলাম। আসলে কি বলবে? আমি আসলে জানতে চাই তোর প্রতি ওর অনুভূতিটা কি ধরনের। অবশ্য তুই সামনে থাকলে ওপেন হবে না, আমি সত্যটা জানতে চাই। তাহলে আমি থাকবো না। গুড বয়, যা বাইরে যা, ঘুরে আয়, সারাদিন বাড়িতে বসে থাকতে নেই। ওকে, কিন্তু মা, জীবনটা কিন্তু আমার, তাই আমি চাই তুমি আমার মতো করে সবকিছু জাজ করবে, তাহলেই ভালো। জীবনটা নিশ্চয়ই তোর, কিন্তু জীবন তো একা অতিবাহিত হয় না। মানুষের একটা ভুল অন্য মানুষের জীবনকে মূল্য দিতে হয়, সেটা তো জানিস। এই বেনু, এই ছাদটা না থাকলে আমাদের খুব প্রবলেম হতো, তাই না? আমাদের কিছু হতো না, প্রবলেম হতো ছেলেদের। ওরা চান্স পেলেই ছাদে এসে সিগারেট খায়। তুই জানলি কি করে? আমি দেখেছি। ও তাই। বেনু, তোর কি মন খারাপ? না রে, সংসারটা কেমন যেন তছনছ হয়ে যাচ্ছে। একটা অজানা জেদ আমাদের সংসারটা নষ্ট করে দিচ্ছে। তোমার প্রশ্রয় না থাকলে ওই ছেলে বাড়িতে কিভাবে আসে? তুমি কি ভেবেছো হাজবেন্ড রাত্রে বেলা পাশে রেখে তুমি ফোনে অন্য কারোর সাথে কথা বলবে, চ্যাটিং করবে, এসব মানে আমি বুঝি না। তুমি কিন্তু সব বানিয়ে বানিয়ে ভাবছো। আমি বানিয়ে ভাবছি? তার মানে তোমার প্রুফ চাই? ওকে, আমি তোমাকে প্রুফ করে দেখাবো, কিন্তু একটা কথা মনে রাখো, তখন তোমার হাতে আর সময় থাকবে। সবই তো বুঝতে পারছিস, তাহলে জেদ না করলেই পারিস। পারি না। এই, আমি যাই।
কালকে সকালে আমি বের হব। আমার একটা ফ্রেন্ড আছে, সে আমেরিকা থেকে এসেছে। কালকে আমি ওর সাথে দুপুরে খাবো। আর শোনো, রান্না করা থাকবে, টেবিলে সব রেখে যাবো, তুমি খেয়ে নিও। গতবার যখন এসেছিল আমি না ওর সাথে দেখা করতে পারিনি, এত মাইন্ড করেছিল আমাদের উপরে। তোমার ফ্রেন্ডের নাম কি? জেরিন। কেন বলিনি তোমাকে? আমার মনে নেই। তুমি যাবে আমার সঙ্গে? আমি যাই তোমার সঙ্গে? ওখান থেকে পরে আমি মার বাড়িতে যাব। দেখো, আমি তো তোমার কাছে কোনো শিডিউল জানতে চাইনি। তুমি এখান থেকে মায়ের বাড়ির নাম করে কোথায় যাবে না ফ্রেন্ডের বাড়ির নাম করে কোথায় যাবে সেটা আমি জানতে চাই। তুমি তো মানে যে কোনো অজুহাতে বাড়ি থেকে বেরোতে পারলেই বাঁচো। কি বলতে চাও তুমি? আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে পারবো না? দেখো রেজা, আমি কিন্তু এভাবে বড় হইনি। তুমি আমাকে ঘরে বন্দি করে রাখতে চাইছো? আমি কিছুই চাইনি, আর যেটা চেয়েছি সেটা দেওয়ার ক্ষমতা তোমার নেই। তুমি যখন রঙিন চশমা পরে আছো, স্বামী সংসার এগুলো তোমার কাছে কিছুই না। আমি দেখতে চাই তুমি কতটা উঠতে পারো। ওকে, ঠিক আছে, তুমি দেখতে থাকো, দেখি কি দেখতে পারো তুমি। জীবনে কি দিয়েছো তুমি? আমি তো ইচ্ছা মতো শপিংও করতে পারিনি। কয়টা শাড়ি দিয়েছো তুমি আমাকে জীবনে? দেখো, আমি যতটা পেরেছি ততটাই করেছি, এর বেশি আমার পক্ষে সম্ভব না। ইদানিং আমার অযোগ্যতা তোমার চোখে খুব বেশি করে ধরা পড়ে, তাই না? একটা কথা মনে রেখো, আমি এখনো নিজের টাকায় সংসার চালাই, তোমার টাকায় না। খুব কাজ করেছো। তোমার ফ্যামিলি আমি দেখিনি, কি ছিলে তোমরা? দেখো, আমি যা আমি তাই। আর তোমাদের ফ্যামিলি দেখেছি একদম ডাক্তার ব্যারিস্টার একদম ভরা, তাই না? অবাক হয়ে যাই। এত অবাক হবার কি আছে? অবাক কিছুই নেই, আর বেশি কিছু বলে তুমি সহ্য করতে পারবে না। আর তোমার এত কিছু অসুবিধা লাগে, তুমি সংসার থেকে চলে যাও না। কেন? আমি সংসার ছেড়ে যাবো কেন? বিয়ের আগে তো খুব পায়ে ধরে আমাকে নিয়ে এসেছিলে, এখন তুমি বললে না আমাকে বের করে দিবে না? বের করো দেখি, আমাকে কিভাবে বের করে দেখি। ওকে। হ্যালো, হ্যালো জেরিন, কিরে বেনু, এত রাতে? ঘুমিয়ে গিয়েছিলি? না, কাল অফিস নেই, তাই একটু টিভি দেখছিলাম। বল। তোর জামাই কই? ও তো একটু ঢাকার বাইরে আছে। আচ্ছা শোন, আমি কালকে তোর কথা বলে বাসা থেকে বের হচ্ছি, তোকে জানিয়ে রাখলাম। তোকে ফোন করলে একটু সামলাস। আচ্ছা, তা নয় বুঝলাম, কিন্তু যাচ্ছিস কোথায়? কোথায় আবার? ওই যে ওই ছেলেটার কাছে, না যেও তো উপায় নেই। কাজটা কি ঠিক হচ্ছে বেনু? তোরে এখন এসব মানায় না। শুধু শুধু নিজের জীবনে অশান্তি ডেকে আনছিস, আর এই অশান্তি সারা জীবনেও যাবে না। সেসব তো আমি জানি, কিন্তু কিভাবে যে কি করে ফেললাম আমি না নিজেই ঠিক বুঝতে পারছি না।